হাই বন্ধুরা, দেখো এখন আমি মিষ্টি কুমড়ো দিয়ে আর রুই মাছ দিয়ে রান্না করবো। তো দেখো মাছটা প্রায় হয়ে এসছে ভাজা, মাছটা ভাজা প্রায় হয়ে এসছে। তো বন্ধুরা দেখো মাছটা হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। দেখো কড়া করে ভেজে নিয়েছি মাছটা, এই দেখো। এইবার আমি কুমড়োটা বসিয়ে দেবো। সামান্য একটু জল দেবো, জলটা গরম করাই আছে। এবার দিয়ে দেবো নুন হলুদ, লঙ্কাটা দিয়ে দিলাম। এবার ঢেকে দেবো বন্ধুরা। বন্ধুরা দেখো তরকারিটা হয়ে আসছে, আমি এখন ফোড়নটা দেবো। তেল দিয়ে দিলাম। হ্যাঁ কপাল, এ মা লাল হয়ে গেছে দীপিকা। তেলটা গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দিলাম। এটা কিন্তু রাঁধুনি চলবে, রাঁধুনি দিয়ে দিলাম। তরকারিটা ঢেলে দিচ্ছি। এবারে আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে সুন্দর করে ঢেকে দেবো। তো মাছটাকে দেখো সবজি দিয়ে ঢেকে দিলাম। দেখো বন্ধুরা সিঙ্গা জায়গা প্রায় হয়ে এসছে। পুরো ঘেটে যাবে, সুন্দর লাগবে এই চিংড়ি ভাজাটা খেতে। দেখো একটু কিন্তু জল না, পুরো তেলে ভাজা হচ্ছে। পুরো একদম ঘেটে ভেজে ফেলবো।
সিম দেখেছো, দেখো ভেটে ভাজলে কতটুকু হয়ে গেল, কত সুন্দর হয়ে গেছে। এই সিমটা দিয়ে ভাত খেতে একটা অন্যরকম টেস্ট, পুরো তেলেই ভাজা। দেখো সিমটা আমি এখন নামিয়ে দিচ্ছি, হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে আমার রান্না দেখে, তোমরা আমার পাশে থেকো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, ভালোবাসা দিও। আমি সবসময় ঘরোয়া রান্নাই দেখাই, কেননা আমি অত বড় রান্না করতে পারিও না, অত বড় রাঁধুনিও না। যতটুকুই পারি ততটুকুই তোমাদের সামনে তুলে ধরি। সিম অনেক রকম ভাজা যায়, গোটা গোটা করা যায়, তারপরে এই ভেটে করা যায়, এটার মধ্যে আবার একটু সর্ষে বাটা দিলে আর একটু রকম টেস্ট হয়। অনেক রকম করা যায় সিম ভাজা। তো বন্ধুরা দেখো, এই যে সিম ভাজাটা হয়ে গেছে। আমি আজকের মতন এখানে রাখছি।